দর্শক, গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শেখর আজাদ, যোগ দিচ্ছে সরাসরি। শেখর, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? আমরা যেমনটা এর আগে জেনেছিলাম যে বলা হচ্ছিল যে কারা কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্ত নেবেন তাদেরকে কোন কারাগারে পাঠানো হবে, কি সিদ্ধান্ত হয়েছে, কি জানতে পেরেছেন? মাহাথির কিছুক্ষণ আগেই চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম তিনি ব্রিফ করেছে। ব্রিফের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে হত্যা এবং গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং এর পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। যেই হত্যা গুমের মামলার যে শুনানি পরবর্তীতে সেটা হবে পরবর্তীতে ২০ নভেম্বর এবং যে বনশ্রীতে রামপুরা বনশ্রীতে যে হত্যা মামলা, সেই হত্যা মামলার শুনানি আগামী ৫ নভেম্বর ঠিক করা হয়েছে এবং এর আগে সোয়া ৭টার সময় যেই সেনা কর্মকর্তাদের তাদের প্রিজন ভ্যানে করে আনা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোয়া ৭টার সময় আনা হয়েছে এবং ট্রাইব্যুনালে তোলা হয়েছে ৮টার সময় এবং একটু বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে যে এদের ভাগ ভাগ করে, মানে প্রথমে ৯ জন, তারপরে ৩ জন, এভাবে ভাগ ভাগ করে ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং কিছুক্ষণ আগেই এই ৮টা ৪৫-এর সময় চিফ প্রসিকিউটর তিনি ব্রিফিং করেছে। যে ব্রিফিংয়ে তিনি বলেছেন এখানে কয়েকটা বিষয় চলে এসেছে। সেটা হচ্ছে যে এই যে তাদেরকে কোন কারাগারে রাখা হবে, সেই কারাগারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই কারাগারে রাখার ব্যাপারটা এটা আসলে আদালতের এখতিয়ার না, এটা কারা যে অধিদপ্তর আছে সেই কারা অধিদপ্তরের এখতিয়ার। এখন আদালত তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু তাদেরকে কোন কারাগারে রাখা হবে সেটা কারা অধিদপ্তর এটা ঠিক করবে। এবং আরও যে কয়েকটা বিষয় বলা হয়েছে যে এই যে তাদেরকে যেই প্রিজন ভ্যানে আনা হয়েছে, বলা হচ্ছে যে একটু যে এসি গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে, সেইটার ব্যাপারটাও সাংবাদিকদের প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেছেন যে এটা পুরোপুরি আসলে কারাগারের এখতিয়ার, যে কারাগার আসলে কোন আসামিকে কিভাবে আদালতে হাজির করবে বা এই বিষয়গুলো আদালতের এখতিয়ার নয়। চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম এই বিষয়গুলো ক্লিয়ার করেছে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে সাবেক সেনা কর্মকর্তারা যাদেরকে আদালতে তোলা হয়েছে, সেই আদালতে তোলাকে কেন্দ্র করে মোটামুটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুরো এরিয়াটা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে বাইরে চারিদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি মোটামুটি খুব স্বাভাবিকভাবেই আজকের যে সেনা কর্মকর্তাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা এবং যে সার্বিক কার্যক্রম খুব সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হয়েছে। মাহাথির, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ।